আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমি কোন বাসায় থাকি, কোন ফ্ল্যাটে থাকি। আমার পুরো একটা কন্ডো বাসার ভিডিও এটা। তো প্রথমে আমার হাজবেন্ড মেন যে গেটটা সেটা ভালো করে লক করে দিচ্ছে, বিকজ আজকে আমরা বাইরে যাব কেনাকাটা করতে, শপিং করতে। আর কথা ছিল সে আমাকে পিৎজা খাওয়াবে, বাট আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট পিৎজা ক্লোজ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বাসার কিছু সিস্টেম আছে, সেগুলো হচ্ছে কার্ড ছাড়া আপনি বাসার ভিতরে ঢুকতে পারবেন না। আর আপনার যদি কার্ড না থাকে আপনি লিফটে উঠতে পারবেন না, গেট খুলতে পারবেন না, মেন দরজা দিয়ে ঢুকতে পারবেন না, এরকম সিস্টেম। তো যাই হোক, এটা হয়তো বা বাংলাদেশেও এখন চালু হয়েছে, কারণ এটা সতর্ক। আর দেশের বাহিরের সিস্টেমগুলো একটু অন্যরকম, যেমন হচ্ছে আপনি কার্ড ছাড়া মেন গেটে আসতে পারবেন না। মেন গেট ক্লোজ যদি আপনাকে কেউ করায় ফেলে, মানে কারোর সাথে আপনি ঢুকেও যান, তাহলে হচ্ছে আপনাকে লিফটে নেবে না। আর লিফটে আপনি যদি উঠেও যান কারোর সাথে, তাহলে আপনাকে ওই মেইন দরজাতে আপনাকে অবশ্যই ফেস ভিডিও কল দিতে হবে। যদি সে আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি বাসার ভিতরে ঢুকতে পারবেন, আর না হলে পারবেন না। যাই হোক, এইটা হচ্ছে আমাদের কন্ডোর পাঁচতলায়, মানে আমাদের বাসার পাঁচতলায় এটা, হ্যাঁ। আর আমাদের বাসার নাম হচ্ছে আমপাং প্রিমা কন্ডো। তো এইটার পাঁচতলা কিন্তু দোকানও আছে, আমরা যখন গিয়েছিলাম তখন দোকানটা অফ ছিল। তো এখানে অনেক কিছুই আছে, এখানে সুইমিং আছে, পাশে হচ্ছে জিম আছে। এখানে আরও একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা যে মালয়েশিয়াতে আমাকে একটা পার্লার সে নিয়ে দিবে। সে যখনই দেখে যে কোনো দোকান ভাড়া হবে, সে সাথে সাথে সে নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে যে এটার ভাড়া কীরকম, বা আদৌ কি পার্লার দিতে দিবে কিনা, বা এটার ফ্যাসিলিটি কি, সেগুলো সে জানতে চায়। তার অনেক ইচ্ছা যে শক্তির একটা পার্লার মালয়েশিয়ার মাটিতে হোক। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসার পাঁচতলায়, দেখেন ভিউটা জাস্ট অস্থির অস্থির। যখনই সিদ্ধান্ত নিই যে আমরা সুইমিংয়ে আসবো বা জিম করতে আসবো, তখনই আমরা দুই স্বামী স্ত্রী লম্বা ঘুম দিই, কারণ আপনার ভাইয়ার অফ ডেতে জাস্ট খালি ঘুম হয়। কারণ সে যেহেতু নাইট ডিউটি করে, সারাদিন ঘুমিয়ে থাকে, আর অফ ডেতে দেখা যায় ঘুমের পরে আর কোথায় যাওয়াই হয় না। আর মানেন আর না মানেন, একটা সত্যি কথা কি জানেন, প্রবাস লাইফটাই হচ্ছে ঘুমের লাইফ। ছেলে হোক মেয়ে হোক, অফ ডে থাকুক বা যাই থাকুক, পড়ে পড়ে ঘুমায়। যাই হোক, এই যে দোকানটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে দোতলায়। তো এই দোকানটায় আমার হাজবেন্ড বলতেছে যে এই দোকানটাই আমি কথা বলে দেখি যে এটা পার্লার দেওয়া যায় কিনা, আমি কল দিয়ে দেখি। তো ওই ওনারা না করে দিছে, বিকজ তারা লোকাল মানুষদেরকে দিবে। কারণ মানে লোকাল বলতে ওই দেশেরই মালাইদেরকে দিবে, বাট বাংলাদেশিদেরকে দিবে না, আর পার্লার দিতে দিবে না। তো যাই হোক, এরকমই হয়, স্বাভাবিক। তো এই যে আবার কার্ড দেখাচ্ছেই, মেন দরজা খুলবে। যেহেতু এতক্ষণ আমরা পাঁচতলায় ছিলাম, তো এখন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি, কারণ এখন যাব হচ্ছে আমরা শপিং করতে, বাজার করতে, আর হচ্ছে কিছু খাবার খাবো আমরা বাহিরে। তো তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম নিচে। আর অন্যদিন অবশ্যই দেখাবো আমাদের এই কন্ডোর ছাদ, মানে আমাদের বাসার ছাদের একটা ভিডিও আমি অবশ্যই ছাড়বো। তো আমার হাজবেন্ড অপেক্ষা করতেছি লিফট কখন আসবে। আর এখানে আমি আমার হাজবেন্ডকে বলতেছি, তোমার এত ধৈর্য কিভাবে, তুমি এত হাঁটো কিভাবে, কারণ আমাদের বাসার যে গ্যারেজ, সেই গ্যারেজ থেকে আমাদের মেন গেটে যাইতে হলেও অন্তপক্ষে 5 থেকে 7 মিনিট লাগে। তো আমি ওকে বলতেছি, এত বড় গ্যারেজ তুমি কিভাবে হেঁটে পার করো? ও বলে, মাঝে মাঝে আমি সাইকেল নিয়ে আসি, মাঝে মাঝে পায়ে হাঁটি, তুমি আজকে দেখে আমি স্লোলি হাঁটতেছি। বাট ও প্রচণ্ড হাঁটতে পারে, বাট আমার একদম মানে ধৈর্য হারা, আমি সহ্য করতে পারি না, বেশি হাঁটতেই পারি না আমি। তো যাই হোক, এখানে হচ্ছে পানির ব্যবস্থা আছে আমাদের বাসার নিচে, মানে গ্যারেজের পানির ব্যবস্থা আছে। তারপর আপনি চাইলে কোনো ফ্রুটস নিতে পারবেন, অবশ্যই আপনাকে টাকা পেড করতে হবে। আবার অন্য কোনো দিন যদি বাসা থেকে বের হই, সেই দিন আমি আমার বাসার নিচের গ্যারেজের ভিডিওটা দিব, কোথায় ফ্রুটস, কোথায় ওয়াটার, কোথায় কমপ্লেন রুম, সব কিছু ডিটেলস আমি দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বাসার মেইন গেট। আর ওই পাশে যে দেখতে পারতেছেন, ওখানে হচ্ছে যারা গাড়ি নিয়ে ঢুকে তাদেরকে তারা ওই পাশ থেকে ঢুকে। দেন হচ্ছে এখানে আমার হাজব্যান্ড কার্ড দেখাবে, আর একবার মেইন যে গেটটা, সেই গেট থেকে বের হয়ে আর সামনে হচ্ছে রাস্তা। আমি আর আমার হাজব্যান্ড বেশিরভাগ ক্রাফট নিয়ে চলাফেরা করি, কারণ ও গরম সহ্য করতে পারে না, আর আমি তো গরম সহ্য করতে পারি না। আমার একদম গরম লাগলে আমার শ্বাসকষ্ট উঠে যায়, ইদানিং আরও বেশি সমস্যা